হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 11 নিয়ে। ওকে, তো প্র্যাকটিস সেট 11 এর পার্ট 1 আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো চলুন চলে যাওয়া যাক প্রথম অঙ্কটিতে। প্রথমে এখানে বলেছে নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নদীর উল্টো দিকে অবস্থিত একটি গাছের শীর্ষকে 60 ডিগ্রি উন্নতি কোণে লক্ষ্য করলেন। ঠিক আছে, আমরা ছবিটা আঁকার চেষ্টা করব। এখানে কি বলেছে, এই হচ্ছে নদীর অপোজিটে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং এখানে রয়েছে একটি এরকম গাছ, ঠিক আছে, যেটা নদীর ওই পারে অবস্থিত। ওকে, এবার তিনি এই জায়গার থেকে একে দেখলেন কত ডিগ্রি উন্নতি কোণে? তিনি দেখলেন কিন্তু একে এখানে বলেছে 60 ডিগ্রি উন্নতি কোণে তাকে পর্যবেক্ষণ করলেন। ওকে, এবার বলেছে ব্যক্তিটি নদীর তীর থেকে 50 মিটার এগিয়ে গেলেন। ওকে, তো 50 মিটার এগিয়ে যাওয়ার পরে গাছটির উন্নতি কোণ দেখলেন 30 ডিগ্রি হয়ে গেল। এবার কি করলেন তিনি? এবার আরও এখানে বলেছে 50 মিটার তিনি এগিয়ে গেলেন। ঠিক আছে, তাহলে এইটুকুর ডিস্টেন্স কত? এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। ওকে, তাহলে এইটুকুর ডিস্টেন্স 50 মিটার এগিয়ে গেলেন, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি উন্নতিকোণ হয়ে গেল। এবার কি বলেছে, তাহলে গাছের উচ্চতা আমাদেরকে বের করতে হবে। আমাদের কোনটুকু বের করতে হবে? এখান থেকে এইটুকু কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এইটুকু আমাদেরকে বের করে নিতে হবে। ওকে, তো এটা কি করে বের করব? সবার ফার্স্টে দেখুন এখানে এ বি সি আর ডি। ওকে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সি এর ক্ষেত্রে পাচ্ছি ট্যান থিটা, বা এখানে একবারেই করতে পারি আমরা ট্যান 60 ডিগ্রি, এখানে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ভূমি আমরা জানি না, তো ভূমি কি ধরে নিতে পারি? ভূমি আমরা এ ধরে নিতে পারি, আর এটা আমরা এক্স ধরে নিতে পারি। ওকে, তো এখানে বলেছে লম্ব বাই ভূমি মানে এক্স বাই এ। ওকে, তো এক্স বাই এ করলে এখানে ট্যান 60 মানে কত থাকছে? এখানে ট্যান 60 মানে দেখুন √3 ইকুয়ালস টু এখানে থাকছে এক্স বাই এ। তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে? √3a। ওকে, অন্যদিকে এবার রয়েছে ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে কি রয়েছে? ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব, লম্ব মানে হচ্ছে এক্স, লম্ব মানে হচ্ছে এক্স বাই ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে 50 প্লাস এ। ওকে, তাহলে ট্যান 30 মানে কত? 1/√3 ইকুয়ালস টু এক্স বাই 50 প্লাস এ। ওকে, এক্স এর মান আমরা আগে বের করে নিয়েছি, এক্স এর মান কত? √3a। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু √3a বাই 50 প্লাস এ। ওকে, তাহলে এটা গুণ করে দিই, তাহলে এখানে থাকছে 3a ইকুয়ালস টু 50 প্লাস এ। এখান থেকে পাচ্ছি কি? এখান থেকে পাচ্ছি 3a মাইনাস 2a ইকুয়ালস টু 50, সরি 3a মাইনাস শুধু এ। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 2a ইকুয়ালস টু 50, তাহলে এ এর মান থাকছে হচ্ছে 25। ওকে, এবার আমাদের দেখুন এ এর মান পেয়ে গেছি হচ্ছে 25, আমাদের বের করতে হবে কিসের মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান আমরা এই সমীকরণে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এক্স এর মান এখানে বসিয়ে দিলাম, এ এর মান হলো 25, তাহলে এক্স এর মান 25√3। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ 25√3 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, সো নেক্সট এখানে কি বলেছে, ভূমিতে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে একটি প্লেনের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভূমিতে অবস্থিত এই যে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুর সাপেক্ষে এইখানে একটা প্লেন উঠছে, মনে করি আমরা এইখানে একটা প্লেন উঠছে, এই প্লেনের যে উন্নতি কোণ সেটা বলেছে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে প্লেনটি 15 সেকেন্ড পর উন্নতি কোণ পূর্বের বিন্দু সাপেক্ষে 30 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, 15 সেকেন্ড পর প্লেনটি কি হলো? এইখানে চলে এলো। ঠিক আছে, তাহলে 15 সেকেন্ড পর এই হয়ে গেল হচ্ছে এখানে চলে এলো। এবার এর যে উন্নতি কোণ সেটা কত হয়ে গেল? অর্থাৎ এখান থেকে এইটুকু, ঠিক আছে, এইটুকুর উন্নতি কোণ কত হয়ে গেল? এইটুকু হয়ে গেল হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে যদি ভূমি থেকে প্লেনটির উচ্চতা 1500√3 হয়, 1500√3 হয়, তাহলে বের করতে হবে প্লেনটির গতিবেগ কত, সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো সবার ফার্স্টে আমরা নাম দিয়ে দিই এ বি সি আর এখানে থাকছে ডি। তাহলে এখানে সবার ফার্স্টে দেখুন এখানে রয়েছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ট্যান 60 ইকুয়ালস টু এখানে লম্ব, লম্ব মানে কত? 1500√3, 1500√3 বাই ভূমি আমরা কত ধরে নেব? ভূমি আমরা এক্স ধরে নিতে পারি বাই এক্স। ঠিক আছে, ট্যান 30 মানে হচ্ছে এত, তাহলে 1500√3 বাই এক্স, √3 কেটে গেল, এক্স ইকুয়ালস টু হচ্ছে 1500। ঠিক আছে, অন্যদিকে ত্রিভুজ এখানে রয়েছে দেখুন এর নামটা আমরা দিয়ে দিতে পারি ই, তাহলে এখানে থাকছে ই বি ডি এর এখানে কত হচ্ছে? ট্যান 30 ইকুয়ালস টু লম্ব মানে হচ্ছে 1500√3 বাই
ওকে, এটা আমরা পুরোটা কত ধরে নিতে পারি, পুরোটা আমরা কিছু একটা ধরে নিই, পুরোটা আমরা ওয়াই ধরে নিতে পারি, ঠিক আছে। ওয়াই তাহলে 1/√3 ইকুয়ালস টু 1500√3, ওকে, বাই ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু 1500 গুণ 3 ইকুয়ালস টু হচ্ছে 4500, ঠিক আছে। তাহলে এবার আমাদের দেখুন পুরোটা বেরিয়ে গেছে 4500, তাহলে এইটুকুর দূরত্ব কত হবে, এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব, রাইট, এখান থেকে এইটুকুর দূরত্ব আমাদের কত হবে, তাহলে ওইটুকুর দূরত্ব আমরা বের করে নেবো, অর্থাৎ সিডি এর দূরত্ব হচ্ছে কত, সিডি এর দূরত্ব 4500 মাইনাস 1500, ওকে, এটা কত হচ্ছে, এখানে হচ্ছে 3000, ওকে, তাহলে এখানে হচ্ছে 3000 মিটার, ওকে, তাহলে এটা হচ্ছে 3000 মিটার হয়ে গেল। এবার বলেছে আমাদের গতিবেগ বের করতে হবে, তাহলে এই যে ডিস্টেন্স 3000 মিটার, এটা কত সেকেন্ডে গেছেন, 15 সেকেন্ডে গেছে, ঠিক আছে। তাহলে 15 সেকেন্ডে যায় কত, 3000 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে সেটাই ওর গতিবেগ বাই 15, ওকে। তাহলে এবার আমরা কাটাকাটি করি, 15 দিয়ে কাটলে 15 × 30 200 মিটার, তাহলে গতিবেগ হলো 200 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের বের করতে হবে কিমি পার ঘন্টাতে, ঠিক আছে। তাহলে 200কে আমরা কিমি পার ঘন্টাতে নিয়ে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে যদি কাটাকাটি করি সেখানে দেখছে 4, এখানে দেখছে 0, 72 এত কিমি পার আওয়ার, ওকে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু এর অপশন নাম্বার বি, অর্থাৎ 720 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার, ওকে। আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা, মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ, কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজ গুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখবো। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা, ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি,
কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হচ্ছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেক্সট কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2p একক, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ওকে, যার এটা আমরা ধরে নিতে পারি বলেছে কি সমদ্বিবাহু, তার মানে এই দুটো সমান, ওকে। তাহলে এটা যদি আমরা এক্স ধরি তাহলে এটা কত হবে, এক্স হবে, তাহলে এটা কত হবে √x² প্লাস x², দ্যাট মিনস এখানে থাকছে 2x² ইকুয়ালস টু x√2 হবে, ওকে। তাহলে এখানে কত হলো দেখুন, x প্লাস x√2 ইকুয়ালস টু হচ্ছে কত, পরিসীমা বলেছে 2p, তাহলে এটা হয়ে গেল 2p। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2x প্লাস x√2 ইকুয়ালস টু 2p, ঠিক আছে। তাহলে এখান থেকে কমন আমরা নিতে পারি x, তাহলে এখানে দেখছে 2 প্লাস √2 ইকুয়ালস টু 2p, তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে 2p বাই 2 প্লাস √2। আমরা যদি এখানে করণী নিঃসরণ করি তাহলে কি হচ্ছে 2 মাইনাস √2, তাহলে ওপরে কত থাকছে, ওপরে 2p 2 মাইনাস √2, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 4 মাইনাস 2, দ্যাট মিনস 2p 2 মাইনাস √2 বাই 2 কেটে যাচ্ছে, তাহলে p ইন্টু 2 মাইনাস √2 হয়ে যাচ্ছে কিন্তু x এর মান। তাহলে এর মান পেয়ে গেছি, আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে এটা গুণ এটা, ওকে। তাহলে এটা x ইন্টু এক্স, তাহলে হাফ ইন্টু এক্স এর মান কত বেরোলো, p ইন্টু 2 মাইনাস √2, তাহলে p ইন্টু 2 মাইনাস √2, ওকে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে দেখুন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, p এখানে থাকছে বাই নিচে থাকছে 2, দ্যাট মিনস 2 মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে এখানে থাকছে p আর এখানে থাকছে এত, তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস, আর এখানে থাকছে 2 দুগুণ 2 ইন্টু √2 প্লাস 2, ওকে। তাহলে এখানে থাকছে কত p2, তাহলে 4 দুগুণে 6 মাইনাস 4√2, ওকে। তাহলে p ইন্টু 2 কমন নাও, এখানে থাকছে কত 3, তাহলে এখানে থাকছে 2√2 আর এখানে থাকছে 2, ওকে। এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে p ইন্টু 3 মাইনাস 2√2, ওকে। তাহলে অ্যান্সার দেখুন এর মধ্যে কত হয়ে যাচ্ছে, দেখুন এখানে একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, এখানে p ছিল তো এখানে p² হতো, ঠিক আছে। তাহলে p² দিয়ে দেবো শুধু, তাহলেই হয়ে যাবে, ওকে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার, এখানে হয়ে যাচ্ছে ডি, ওকে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু এর অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768 সেমি স্কোয়ার, এর দৈর্ঘ্য বলেছে এবি এবং প্রস্থ বলেছে এডি, এর অনুপাত হচ্ছে 4:3, পি বিন্দু এবি বাহুকে দুটি বাহুকে বিভক্ত করলো, এপি ইস টু পিবি ইকুয়ালস টু 3:1, তাহলে বিসি কিউপি চতুর্ভুজের ক্ষেত্রফল 288 সেমি স্কোয়ার হলে সিডি বাহুর উপর একটি বিন্দু হলো কিউ, তাহলে সি কিউ বার করো, ওকে। তো এটা আমাদের নির্ণয় করতে হবে, এটা কি করে করব দেখুন। তো সবার ফার্স্টে এটা আমরা আঁকার চেষ্টা করব, ওকে। তাহলে প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকবো, আয়তক্ষেত্রের নাম কত বলে দিয়েছে এখানে, আয়তক্ষেত্রের নাম বলে দিয়েছে এখানে ABCD, এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল বলে দিয়েছে 768, ওকে। বলেছে এবি এবং এডি অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলেছে কত 4x আর হচ্ছে 3x, তাহলে এই দুটোর যোগফল কত হয়ে যাবে ইন্টু এখানে কি বলেছে এর ক্ষেত্রফল, তার মানে এই দুটোর গুণফল কত হয়ে যাবে 768, ওকে। তাহলে এখানে থাকছে 3 4 12x² ইকুয়ালস টু 768, 12 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 12 দিয়ে এটাকে কাটাকাটি করলে দেখুন কত হচ্ছে, এখানে হচ্ছে আপনার 5 বারং 60, 6 বারং 72, আর এখানে থাকছে 48, 4 বারং 48, ওকে। তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, এক্স এর মান হচ্ছে 8। একটা জিনিস আমরা পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এবার দেখুন আমাদের করতে হবে এখানে আরও একটা চিত্র আঁকতে হবে, বলেছে এবি বাহুকে দুটি ভাগে বিভক্ত করলো পি বিন্দু, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পি বিন্দু, এখানে পি বিন্দু আছে, ওকে। অন্যদিকে দেখুন এবার বলেছে যে এপি ইস টু পিবি হচ্ছে 3:1, রাইট। তাহলে বলেছে বিসি কিউপি চতুর্ভুজের ক্ষেত্রফল, যেখানে কিউ হলো সিডি এর উপরে একটা বিন্দু, তাহলে এই হলো একটা কিউ, ওকে। এটা আমরা যোগ করে দেবো, এটা আমরা যোগ করে দিলাম, ওকে। এটা যোগ করে দেওয়ার পরে এবার কি হলো বিসি কিউপি, এটার আমাদের কি বের করতে হবে, এটা সি কিউ এর বের করতে হবে, ঠিক আছে।
তো এই যে ডিস্টেন্সটা এটা আমাদের বের করতে হবে, একদম ইজি। তো দেখুন এটা আমরা ঠিক কী করে করব। সবার ফার্স্টে এবার দেখুন আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। দৈর্ঘ্য কী করে বের করব? দৈর্ঘ্য দেখুন এখানে থাকছে 4 × 8, তার মানে কত 32, 4 × 32। আর প্রস্থ কত বলে দিয়েছে? প্রস্থ এখানে বলে দিয়েছে 8, মানে 3 × 8 = 24। তাহলে প্রস্থ হয়ে গেল কত? প্রস্থ হয়ে গেল কিন্তু 24, এবং দৈর্ঘ্য হয়ে গেল কত? দৈর্ঘ্য হয়ে গেল এখানে 32। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? পিবি, রাইট? তাহলে পিবি এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। পিবি এর দৈর্ঘ্য এখানে কি করে বের করব? দেখুন বলেছে 3:1 অনুপাতে। তাহলে 4 অনুপাত মানে হচ্ছে 32, 1 অনুপাত মানে হচ্ছে 8। তাহলে 1 অনুপাত মানে 8, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? 8। ওকে, এবার দেখুন আমাদের কি করতে হবে। আমরা সিম্পল দেখুন যে পুরোটার ক্ষেত্রফল বলে দিয়েছে যে 768, সেখান থেকে আমরা এই বিসি কিউপি এর ক্ষেত্রফল বিয়োগ করে দেব। কত এটা? 288, এটা অর্থাৎ এটা আমরা বিয়োগ করে দেব। এটা বিয়োগ করলে এখানে থাকছে 0, আর এখানে কত থাকছে দেখুন, এখানে 8 আর এখানে 4, 480। ওকে, তো এবার দেখুন আমাদের বের করতে হবে এই যে বাহুর দৈর্ঘ্য এইটুকু, ঠিক আছে? এইখান থেকে এইটুকু বের করতে হবে। তাহলে এই যে পুরোটা পি বি কিউ সি যে বাহুটা রয়েছে, ঠিক আছে? তো এই বাহু যে চতুর্ভুজটা সেটা একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু, এখানে বলেছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যোগফল, ঠিক আছে? তাই সমান্তরাল বাহু কোনটা? পিবি। এখানে থাকছে পিবি যোগ কিউসি ইন্টু উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 24 ইকুয়ালস টু এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে 288, রাইট? ওকে, তাহলে এখানে এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 12, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 24। তাহলে এটার মান হচ্ছে 8 প্লাস কিউসি ইকুয়ালস টু হচ্ছে 24। তাহলে কিউসি এর মান কত হয়ে যাবে? 24 মাইনাস 8, দ্যাট মিনস 16। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? সি কিউ বা কিউসি, এখানে সি কিউ মানে কত হয়ে যাবে? 16। ওকে, তাহলে 16 হয়ে যাবে অ্যান্সার। তো এটা করার কোনো রকম কোনো দরকার কিন্তু ছিল না। ওকে, তো নেক্সট কি বলেছে এখানে? নেক্সট বলেছে একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটি রেল স্টেশনকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়। 120 সেকেন্ড দীর্ঘ একটি রেলওয়ে স্টেশনকে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এখানে দেখুন দুটো কেস রয়েছে। এখানে ফার্স্ট কেস, এখানে রয়েছে 162 মিটার একটা দীর্ঘ একটা স্টেশন এবং ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এত এক্স, ঠিক আছে? আর অন্যদিকে 120 মিটার দীর্ঘ এবং ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবার বলেছে ডি ইকুয়ালস টু এস টি এখানে, ঠিক আছে? ডি কত? 162 প্লাস এক্স ইন্টু এস ইকুয়ালস টু এখানে কত রয়েছে? ইকুয়ালস টু এস ইন্টু টি বলেছে কত? 18, ঠিক আছে? তাহলে এখান থেকে এস কত পাচ্ছি? 162 প্লাস এক্স বাই 18। অন্যদিকে 120 প্লাস এক্স ইকুয়ালস টু এস ইন্টু 15। তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে 120 প্লাস এক্স বাই 15, দুটোই এস এর মান। ওকে, তাহলে কি করবো? 162 প্লাস এক্স বাই 18 ইকুয়ালস টু 120 প্লাস এক্স বাই 15। ওকে, এবার আমরা সিম্পল এটাকে কাটাকাটি করে দেবো। সিম্পল কাটাকাটি করে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এখানে 3 দিয়ে কাটলে 6, এখানে 3 দিয়ে কাটলে 5। ওকে, এবার কোনাকুনি গুণ করে দিই। এখানে 5 × 7 6 × 72, 720 প্লাস 6x ইকুয়ালস টু এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 810 প্লাস 5x। তাহলে 6x মাইনাস 5x ইকুয়ালস টু 810 মাইনাস 720। তাহলে এটা কত হচ্ছে? x এর মান হয়ে যাচ্ছে 90। ওকে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। ওকে, হয়ে গেল। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে দুজন সাইকেল আরোহী একই সময় একই জায়গা থেকে, একজন উত্তর দিকে ঘন্টায় 18 কিমি বেগে এবং অন্যদিকে দক্ষিণ দিকে 20 কিমি বেগে যাত্রা শুরু করে। কতক্ষণ পরে তাদের মধ্যে দূরত্ব 47.5 হবে? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা এখানে ফর্মুলা কিন্তু জানি। ফর্মুলা হচ্ছে কি? ডি ইকুয়ালস টু এস টি। ওকে, যেহেতু বলেছে কি দুজন দুই সাইডে যাচ্ছে, তাহলে কি হবে? দুইজন দুই সাইডে গেলে এখানে গতিবেগ যেটা আপেক্ষিক গতিবেগ সেটা যোগ হয়ে যাবে। ওকে, ডি মানে হচ্ছে 47.5, এখানে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এস মানে কত? এস মানে হচ্ছে 20 প্লাস অন্যদিকে 18। ওকে, তাহলে 20 প্লাস 18 হয়ে যাবে। 20 প্লাস 18 কত হচ্ছে? 38। ওকে, তাহলে 38 ইন্টু টি, তাহলে টি এর মান কত হয়ে যাবে? 47.5 বাই হচ্ছে 38। ওকে, এটা করলে এখানে থাকছে কত? এখানে থাকছে 10। এবার আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে কত হচ্ছে? 5 × 45। ওকে, 25, 5 × 5 = 25, তাহলে এখানে থাকছে 2। ওকে, তাহলে এবার আমরা কাটাকাটি করবো। সিম্পল কাটাকাটি দেখুন, এখানে তাহলে কত হচ্ছে? 95 বাই 8 × 2 = 16, 76, ঠিক আছে? তাহলে 95, এখানে প্রথমে 1 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে হচ্ছে 76, আর এখানে হচ্ছে 19। ওকে,
তাহলে এখানে কত হচ্ছে দেখুন, এখানে সিম্পল 1 ঘন্টা 1 পূর্ণ এখানে 19/76, 19 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4, তাহলে 1 পূর্ণ 1/4 ঘন্টা। ঠিক আছে, অপশন নম্বর কত হয়ে যাবে? অপশন নম্বর বি হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট, এখানে নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে একজন তার সাধারণ গতিবেগের এত গতিতে হেঁটে একটি স্থানে 25 মিনিট দেরিতে পৌঁছান। তাহলে সাধারণ গতিতে হাঁটলে দূরত্ব কত হতো? তা আমরা মনে করি যে তার সাধারণ গতিবেগ হচ্ছে এস, এবং তাহলে তিনি টি সময়ে সেখানে যেতেন। ঠিক আছে, তাহলে ডি ইকোয়ালস টু কত হবে? ডি ইকোয়ালস টু হবে এস টি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, সেই ডি দূরত্ব তিনি অতিক্রম করলেন, কিন্তু এস এর কত অংশ গেল? অর্থাৎ 6s/7 এইটুকু গেল, এইটুকু গতিবেগ নিয়ে। তার টাইম লাগলো কত? টি প্লাস 25 মিনিট বেশি টাইম লেগে গেল। ঠিক আছে, ডি এর মান এখানে আমরা বসিয়ে দেবো। ডি এর মান কত? এস টি ইকুয়ালস টু 6s/7 ইন্টু টি প্লাস 25। তাহলে এস এখান থেকে কেটে যাচ্ছে, এস কেটে যাচ্ছে, এখানে টির জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করে দিই। 70 ইকুয়ালস টু 60 প্লাস 6×25 হচ্ছে 150। তাহলে টি এর মান কত হচ্ছে? টি এর মান হচ্ছে 150। ওকে, তাহলে কতক্ষণে তিনি ওই দূরত্ব অতিক্রম করবেন? এত 150 মিনিটে। ঠিক আছে, তাহলে 150/60। ওকে, তাহলে 150 2 120 2 ঘন্টা আর 30 মিনিট। ওকে, তাহলে 2 ঘন্টা 30 মিনিট হয়ে যাবে এর অ্যান্সার। সো এখানে নেক্সট অঙ্কটি কি বলেছে? নেক্সট বলেছে দেখুন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 27, 35 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। ওকে, তাহলে 15, 27, 35 ও 42 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা দিয়ে এটাকে কাটবো। তাহলে 3 3 5 15, 3 3 9, এখানে থাকছে 35, এখানে থাকছে 3 14 42। ওকে, তাহলে এবার 5 দিয়ে করি। 5 × 5 9, 5 7 35 14। এখানে 7 দিয়ে করি। 1 9 1 2। ওকে, তাহলে এটা 5 দুগুণে কত হচ্ছে? 10। তাহলে এখানে হচ্ছে কত? 60 নং 63, 63 গুণ 3, 63 গুণ 3 করলে হচ্ছে 1890। ওকে, তাহলে 1890, 63 গুণ 3, আর এখানে শূন্য রয়েছে, তাহলে 1890। ওকে, তাহলে অ্যান্সার কত হবে? 1890 যোগ হয়ে যাবে কত? 9 বলেছে ভাগশেষ থাকবে, তাহলে 9 আমরা যোগ করে দেবো। 9 9 1800। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1899। এই হয়ে গেল কিন্তু এটার অ্যান্সার। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকবে। প্রথমবার বাজা একসঙ্গে পড়ে 1 ঘন্টা সময়কালে কতবার বাজবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, বলেছে 6 7 8 9 ও 12। 6 7 8 9 ও 12। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করি। 2 দিয়ে করলে 3, এখানে থাকছে 7, এখানে থাকছে 4, এখানে থাকছে 9, এখানে থাকছে 6। তারপর 3 দিয়ে করি। 3 × 3 7 4 3 3 9 2। আবার 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে করলে 1, 2 দিয়ে 4, এখানে থাকছে 3 1। ওকে, তাহলে এখানে হচ্ছে কত? দেখুন এখানে হচ্ছে তাহলে 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84। তাহলে 84 গুণ এখানে হচ্ছে 6, তাহলে 4 6 24, আর 2 6 48, 504। ওকে, তাহলে 504 কিন্তু হয়ে গেল এর লসাগু। এবার কি করতে হবে? বলেছে যে 1 ঘন্টার মধ্যে এত সেকেন্ড অন্তর। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, যার মধ্যে 504 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো ভাগ করলে দেখুন এখানে কত থাকে। এখানে দেখুন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত দিয়ে কাটাকাটি যায়? প্রথমে 25 2 কাটাকাটি করলে 1800। ঠিক আছে, তারপরে 2 দিয়ে আবার কাটাকাটি যায়। 2 দিয়ে কাটাকাটি করলে 126, আর এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 900। আবার 2 দিয়ে কাটাকাটি করি 6 63, অন্যদিকে 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে কত? 450। আবার আমরা কাটাকাটি করব। এখানে কত হচ্ছে? এখানে দেখুন হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করলে এখানে হচ্ছে 21, এখানে দেখছে 3 15 45। ঠিক আছে, মানে 150। তাহলে এখানে কত হচ্ছে? 3 দিয়ে কাটাকাটি করলে 7, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকছে 50। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 50/7। তাহলে কতবার ভাগ যায় আমরা দেখে নিই। ওকে, তাহলে 7 7টা হচ্ছে 49। ওকে, তাহলে কতবার ভাগ গেল? 7 বার। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার বি, অর্থাৎ 7 বার হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে? দুটি সংখ্যার লসাগু এত, তাদের গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে? তো অপর সংখ্যা বের করার নিয়ম তো আমরা সিম্পল জানি যে অপর সংখ্যা তাহলে কত হবে? 2310 × 30 বাই কত হবে? বাই 210। ওকে, 0 0 কেটে গেল। 3 দিয়ে 3 7 21, 7 দিয়ে কাটলে 7। ওকে, 7 7 0। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে অপর সংখ্যা আমাদেরকে বের করতে হবে।
সরি এখানে একটুখানি ভুল হয়ে গেছে, তাহলে 7 এখানে হচ্ছে 3। ওকে, 3 7 21, 3 7 21 0। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু এর অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে, 3টি সংখ্যার অনুপাত এত ইস্টু এত ইস্টু এত, তাদের গসাগু হচ্ছে 24, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে এটা আমরা ধরে নিতে পারি হচ্ছে 35x, এটা 55x, আর এটা 77x। তাদের গসাগু কত? তাদের গসাগু তাহলে x, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 24, বড় সংখ্যা কত? এটা, তাহলে 77 ইন্টু 24, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে 4 7 দেখুন, 4 7 কত হচ্ছে 28, মানে 8, লাস্টে ইউনিট ডিজিট কত হচ্ছে, যেটার 8 হবে সেটাই অ্যান্সার, অর্থাৎ এখানে অপশন নম্বর এ হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, হয়ে গেল। তো এই ছিল আমাদের পার্ট 1-এর সমস্ত কিছু আলোচনা। তো পার্ট 2 শীঘ্রই আসছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।